হয়ে 2 রাকাত নামাজ শেষে জিবরাইল আবার আমাকে উঠিয়ে নিল, আবার আমাকে নিয়ে উর্ধ্ব আকাশের দিকে গমন করলো। বোরাকের পৃষ্ঠে চেপে আমি যাচ্ছি। তো প্রথম আসমানের দরওয়াজার উপরে উঠলাম, এইভাবে সাতটা আসমান ভেদ করে খোদার দরবারে গেলাম। জান্নাত জাহান্নাম আল্লাহ আমাকে দেখালো, জোরে বলুন। তো আমি যখন একটার পর একটা আসমান ভেদ করছিলাম, আসমানের গায়ে একটা প্লাকেট ঝোলানো দেখতে পেলাম, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসমানের গায়ে একটা প্লাকেট লেখা দেখতে পেলাম। না জোরে দিলে হবে না, এখান জোরে দিয়ে কি হবে, বাইরে টানতে না মাইক। সে মাইক ম্যান কই, তোরা পাক দিচ্ছিস কেন? কনেকার মাল কনে পাক দেওয়ার খাই করে দিবি, সে মাইক ম্যান কই? আল্লাহ নবী বললেন এদিকে কান দেন, যাই হোক গে যাক, বাইরের লোকে শুনতে হবে না। ওরা শোনার ইচ্ছা থাকলে এখানে আসবে, নাকি বলে? মাইক বন্ধ করে দেওয়া উচিত। বর্তমানে এইরকম হয়ে গে বাবা, মাইক দেওয়া বন্ধ করে। মাইক দিয়ে সারা দুনিয়ার লোকে শুনিয়ে লাভ, শালারা শোনে, ওরা শোনে। এই করেই তো মাহফিল গুলো আমরা কম দামি বানিয়ে ফেলেছি, বরকত উঠে গেছে। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা খুব মনের কান্দে শোনেন। ঘরোয়া মাহফিল, আমি ঘরোয়া কথাবার্তাই বলি। আল্লাহ নবী মেরাজে আল্লাহর সঙ্গে দিদারে যাচ্ছে, 7 আসমান ভেদ করতেছেন। নবী বললেন একটার পর একটা আসমানে যখন আমি যাই, তো আসমানের গায়ে এক একটা প্লাকেট ঝোলানো। মাঝে মাঝে দোকানদাররা, ব্যবসায়ীরা অ্যাডভার্টাইজের জন্য রাস্তাঘাটে এদিকে ওদিকে এইরকম প্লাকেট ঝোলায় না বাবা, কি বলে ওরে, ফেলাক না ফেলাক হইল না, ব্যানার, ঠিক বলে ব্যানার ঝুলাই। আল্লাহ নবী বললেন আমি আসমানের গায়ে ব্যানার ঝুলতে দেখলাম, তাতে নূরের অক্ষরে কটা কথা লেখা, জোরে বলুন, আরো জোরে বলুন। ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী সাথীরা কাঁদতে 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 বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মেরাজে রওনা দিলেন, খোদার সঙ্গে দিদারে রওনা দিলেন, হুজুর আপনি আসমানের গায়ে কি ব্যানার দেখলেন, কি লেখাগুলো আপনি দেখলেন, একবার বলুন। ও দিনদারি মালদার ভাই বাপজিরা, চাঁদপুরে নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বীরা, মা বোনেরা, বারবার আল্লাহ নবী বললেন আমি আসমানের গায়ে লেখা দেখলাম, আমার আল্লাহ পাক নূরানি করে লিখে রেখেছেন, এই দুনিয়ার বান্দা বান্দিরা মনে রেখো বান্দা, আমি আল্লাহ আমারও রাগ আছে, আমারও গজব আছে, আমারও রাগ আছে, আমারও গজব আছে, কিন্তু মনে রেখে দিও বান্দা, ওয়াসিআত রাহমাতা কুল্লা শাই, আমার রহমতটা গজবের চাইতে অনেক গুণে বেশি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রহমতটা বেশি। আমি আল্লাহ পাপীদের শাস্তি দেব, আমি আল্লাহ কহার হব। কিয়ামতের ময়দানে আমার রাগ দেখে, আমার গোসা দেখে নবীরা কেউ আমার নিকটে আসতে চাইবে না। কিন্তু মনে রেখো আমি আল্লাহ, আমার দয়াটা বড় বাবা। এই আল্লাহকে মানব জীবনে চিনতে হবে বাবা, আল্লাহকে চিনতে হবে। অসংখ্য মুসলমান আজকে গাড্ডায় পতিত বাবা, ধোকায় পতিত, দুনিয়ায় কত কিছু করে বেড়াচ্ছে, কত বুদ্ধি, কত শিক্ষা, কত ব্রেন, আল্লাহকে লিতে পারছে না। নামাজ পড়া তার জন্য বোঝা, নামাজ পড়া তার কাছে বোঝা, পাহাড়ের মতন ভারী। ভালো করে মনে রাখো, আমার আল্লাহ পাক কি সুন্দর করে জানিয়ে দিলেন কোরআন মাজিদের ভিতরে। আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। খোদার কথাগুলো মন দিয়ে শোনেন বাবা, হেদায়েত এই খোদার কালামের ভিতরে জড়িত। আজ তো অজনসিহত মানে একাইনি শেখাইনি, এ হুজুর ও হুজুর, এতে মানুষের হেদায়েত হয় না। আল্লাহ হেদায়েত লুকিয়ে দিয়েছে কোরআনের ভিতরে, জোরে বলুন। কোরআনের কথাগুলো বেশি গুরুত্ব দিয়ে শুনতে হবে। আল্লাহ কি বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, এই দুনিয়ার মানব জাতি, শুধু মুসলমানরা না, শুধু মুসলমানদের তো আল্লাহ তৈরি করেনি, হিন্দুদেরও বানিয়েছে আল্লাহ।
যদি ওরা আল্লাহ মানে না, ভগবানে বিশ্বাসী, দেবদেবীতে বিশ্বাসী, কিন্তু আসল বানানেওয়ালাকে আল্লাহ। খ্রিস্টানদেরকেও বানিয়েছে আল্লাহ। গোটা পৃথিবীর শুধু মানব জাতি নয়, কুল কায়নাত, সারা সৃষ্টি জগতের একমাত্র স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ স্রষ্টা আছে বাপ? মালিক আছে? কেউ নেই বাপ। আপনি মানুন আর নাই মানুন, কেউ মানে আল্লাহ বিশ্বাস করে, কেউ কুফরি করে, কিন্তু প্রকৃত স্রষ্টা, প্রকৃত মালিক হলেন আল্লাহ। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল ইনসান, কোথাও মুসলমানদের নাম ধরে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই পৃথিবীর মুসলমানেরা, কিন্তু এই আয়াতের সারমর্ম ঠিক এমনই, সারা পৃথিবীর মানব জাতিটাকে ডাকতেছেন, কারণ সকলের তৈরি করনেওয়ালা আমি আল্লাহ। মা গররকা, কিসে তোমাকে ধোকায় ফেলেছে? দেখেন কোরআনের আয়াতের কি সুন্দর কথা বলছে আল্লাহ। কোন ধোঁকা তোমাকে আল্লাহ হারা বানিয়েছে? কোন ধোঁকায় পড়ে তুমি তোমার আল্লাহকে হারিয়েছো? টাকার নেশায়, রাজনীতির নেশায়, মেয়ে ছেলের নেশায়, কিসের মায়ায় তুমি তোমার মালিকটাকে ভুলে গেছো, যে তোমাকে বানিয়েছে? ভেবেছো কে তোমাকে তৈরি করলো? আজ আল্লাহকে ভুলে গেছো তুমি। যাবে কোথায়? যাবার তো জায়গা নেই, শেষ বেলা আমার কাছেই ধরা দিতে হবে। এই সকলে আল্লাহর কাছে ফিরতে হবে না হবে না? আমার বাপ দাদারা মারা গেছে বাপ, আমাদের মতোই জীবন যৌবন কাটিয়েছে বাপ, তাদেরও একদিন শরীরে বল ছিল, রক্ত ছিল, তাদেরও ক্ষমতা ছিল বাপ। আজকে আমরা যেমন মনে করছি, আমাদের বাপ দাদারা একদিন তাদের জীবনটাকে শুকিয়ে মরণের কোলে দূত হয়ে আহা কানতে 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 বিদায় দিয়েছে বাপ। আমরাই নিজ হাতে তাদের গোসল দিছি, বাজার থেকে সাদা কাপনের কাপড় কিনে মাকে পরিয়েছি। আহা মাথায় করে খাটিয়া বয়ে নিয়ে কবরস্থানে নিয়ে গর্ত খুঁড়ে কবর দিয়েছি। কিন্তু মানুষ ভুলে গেছে বা পরিণতি। এ ভাবছে আমার মা মরে গেল, শুইয়ে রেখেল, আমি মরবো টরবো না, এই কবরে আমার ঢুকতে হবে না, আমার কাছে মরণ আসবে না। সহসা এই বিভ্রান্তি, সহসা মানুষের এই ভুল ভাঙতে 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 আর ভাঙে না বাপ। একদিন হঠাৎ করে মালাকুল মাউত সামনে এসে দাঁড়ায়। এ তখনও ঘোর কাটিনি, বাড়ি তৈরি করবে, রাস্তার ধারে জায়গা 10 কাঠা কিনবে, ও রাজনীতির নেতা হবে, ও মাতব্বারি করবে, সোনা দানা করবে, বউ বাচ্চালে সুখে শান্তিতে খাবে, তখন ও স্বপ্নে বিভোর। সহসাই সময় শেষ, মালাকুল মাউত সামনে এসে দাঁড়িয়েছে। কত মানুষ এই ভুলের ভিতরে জীবন কাটাচ্ছে রে বাপ। হাজার হাজার মানুষ এই অন্ধকারে, এদের কোনো লক্ষ্য নেই, এদের কোনো চিন্তা নেই, এদের কোনো ভাবনা নেই রে বাপ। এমনি হেদায়েত সব থেকে বড় জিনিস। আল্লাহ আল্লাহ আমাকে সরল পথের পথিক বানাও আল্লাহ। আল্লাহ আমার দুনিয়ায় অন্য কিছু চাই না, তোমার চাইতে দামি তো আর কিচ্ছু নেই। আল্লাহর চাইতে দামি কিছু আছে বাপ? কথা বলেন না কেন? আল্লাহর চাইতে দামি পৃথিবীতে আর দ্বিতীয় কিছু আছে? আমরা আল্লাহকে চেয়েছি কখন? শুধু তো খোদার কাছে টাকা চাইছি, পয়সা চাইছি, যার বাচ্চা হয় না ছেলে চাইছি, মেয়ে চাইছি, আল্লাহ আমার মেয়েটা ভালো বিয়ে হোক, আল্লাহ আমার রোগ থেকে মুক্তি দাও, আল্লাহ আমার ওই জায়গা জমি দাও। জীবনে কখনো যেটাকে দামি তাকে চাইছি? আল্লাহ আল্লাহ আমি তোমাকে চাই, আল্লাহ তুমি আমার হয়ে যাও। চেয়েছেন কখনো? শয়তান আমাদের মাথা থেকে চিন্তা দূর করে রেখে খোদার কাছে খোদার চাতি হয়, সোনা চাতি হয়, টাকা চাতি হয়। আল্লাহ বান্দার দিকে ফেল ফেল করে তাকায়, হায় রে বান্দা, তোর কাছে সোনা দামি হলো, আমি আল্লাহ আমার চাইতে তোর কাছে সোনা দামি। বান্দা আমার চাইতে তোর কাছে টাকা দামি। আরে আল্লাহ যার হয়ে গেছে, দুনিয়া তার। জোরে বলুন। আমরা এক টুকরো সোনা লে কামড়া কামড়ি করি, 1000 টাকা লে কামড়া কামড়ি করি। আর দুনিয়ায় এমন কিছু ফকির মানুষ ছিল বাপ, তালিমারা জামা গাইতে ঘুরেছে বাপ, তারা ওসব পরোয়া টরোয়া করতো না। এক খামসা মাটি তুলে কারুর হাতে দেশে, এ ফকিরির হাতের ছোঁয়া লেগে মাটিটা সোনা হয়ে গেছে। জোরে বলো। কি করে হলো? এ জীবনে সোনা চাইনি, এ চেয়েছে আল্লাহকে। জোরে বলে।
আল্লাহর ওলি হয়ে যারা ওলিত্ব পেয়েছে বা কামালিয়াত পেয়েছে, তাদের দরজা কতটা বুলন্দ হয়ে যা মুখ দিয়ে আসার আগে আল্লাহ তাদের তাই বানিয়েছে। শবে বরাতের মাস বাপ আপনাদের যাতে একটু উপকার হয়, যাতে শবে বরাতটা কাজে লাগানো যায়, এটা একটা সৌভাগ্য। আল্লাহ না চাইলে হতো না বাপ। আমার বাড়িওয়ালা নিজামুদ্দিন ভাই না চাইলে হয়তো হতো না। এলাকার মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন বলেই হয়তো শবে বরাতের আগ মুহূর্তে এই কথাগুলো আপনাদের কানে পৌঁছে যাবে। এটা একটা জরিয়া। তো সারা কুল কায়নাতের মালিক হলেন আমার আল্লাহ। বান্দা তুমি সর্বসময় চেষ্টা করো এই মালিককে কি করে তুমি খুশি করবে। আমি কি করে আল্লাহ পাবো, আমি কি করে আল্লাহ পাবো, কি করলে আমার আল্লাহ খুশি হবে। দুনিয়ায় কিছু মানুষ যারা টাকা খুঁজে বেরিয়েছে, পয়সা খুঁজে বেরিয়েছে, জায়গা জমি খুঁজে বেরিয়েছে, তাদের পরিণতিগুলো দেখেন। হয়তো ভালো চকচকে পোশাক আশাক করে বেরিয়েছে, তাদের হাত ডাক ছিল, দুনিয়ায় নেতাগিরি মাতব্বারি করেছে, চকচকে বিল্ডিং বাড়ি বানিয়েলো টাকার জোরে। আবার কিছু মানুষ ছিল যারা আল্লাহ খুঁজে বেরিয়েছে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে বেরিয়েছে, তারা দুনিয়াটা লাথি মেরে ফেলে দিয়েছে বা পাইকানার মতো মনে করেছে। তালিমারা যাহাই একটা জামা কাপড় গায়ে দিয়ে, চুলে তেল নেই, গায়ে চকচকে চেহারা নেই, কিন্তু খাঁটি আল্লাহওয়ালা। জোরে বলুন। তাদের মর্যাদা, তাদের দাম, তাদের ইজ্জতটা আল্লাহ কতটা বাড়িয়েছে। এই ফকির শ্রেণীর মানুষ, এদেরকে আমরা বোকা মনে করি। আজও একদল মানুষ আছে বাপ, মাথায় টুপি দেখলি, লম্বা জামা দেখলি বলে ফকির, ফকির যাচ্ছে, আছে না? জ্ঞান কাণ্ড তার ওই রকম বাপ। ও কি বলবে? ও মাল তো ফেরাউনের দলে গিয়ে কাতার জমিয়েছে, মুরিদ হইয়েছে শয়তানের। ও টুপির দাম কি বসবে, দাড়ির দাম কি বসবে বাবা। আমার সোনামানিকেরা, সোনাচ্চাঁদ ভাই বাবজিরা, এই জন্য বুকে পিপাসা তৈরি করা দরকার। বুকের ভিতরে পিপাসা থাকবে, আমি কি করে আল্লাহ পাবো, আমার কি করে আল্লাহ জুটবে। আমার সোনার দরকার নেই, টাকার দরকার নেই, বাড়ির দরকার নেই, কিছুর দরকার নেই, আমি আল্লাহকে চাই। খালি অন্তরে বান্দা যখন এই চোখের পানি ফেলে খোদার কাছে কাঁদবে, আল্লাহ তখন মায়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে কখনো আল্লাহ হুজুরির চেহারালে আপনার সামনে এসে বলবে না, আমি তোর আল্লাহ, আমার এক কাপ চা খাওয়া, বলবে নাকি? আল্লাহ দেখা যাবে? কথা বলেন, আল্লাহর সঙ্গে কথা বলা যাবে? আল্লাহ গোপন। জোরে বলুন। আল্লাহ গোপন। আল্লাহর কোনো রং নেই, রূপ নেই, আকার নেই, আকৃতি নেই। আল্লাহকে কোনো জায়গায় স্থায়ী বানানো যাবে না। আজকে দেখবেন শেষ করতে তো কিছু মোল্লা মৌলবী ইসলামটাকে বোঝে না, কোরআনের একরকম আয়াত মানে করতেছে আর একরকম। তারা বলতেছে আল্লাহকে লোবা, আল্লাহ আছে আর সময় আল্লাহ, সিংহাসনে আল্লাহ বসে রয়েছে। কি সর্বনাশী বলুন। অত জটিল কথা বলতে গেলে আপনার গা মাথায় ঢোকবে না। সে জলসা না, ঘরোয়া জলসা, খাস একটি দোয়ার মাহফিল। আল্লাহ আপনাদেরকে কবুল করেন বাপ। হাজার হাজার মুসলমানরা শয়তান তাদের মাথায় বিগড়ে দেশে বাপ, তাদের ধোকায় ফেলে রেখেছে। কেউ টাকার ধোকায় পড়েছে, কেউ নারীর ধোকায় পড়েছে, কেউ রাজনীতির ধোকায় পড়েছে, কেউ জায়গা জমির ধোকায় পড়েছে, আল্লাহ হারা হয়ে কবরে গেছে। তাদের পরিণতি অত্যন্ত মারাত্মক ভয়ঙ্কর বাপ। তাদের পরিণতি অত্যন্ত মারাত্মক ভয়ঙ্কর। আল্লাহ এসব পরীক্ষা আপনার সামনে রাখবে, আপনার দিলটাকে যাচাই করবে, আপনাকে বাছাই করে নেবে। বান্দা আমাকে কতটা ভালোবাসে বান্দা। তবে সর্বসময় যারা খোদার কাছে চায়, চোখের পানি ফেলে, আল্লাহ তাদেরকে বিপদগামী হতে দেন না। জোরে বলুন। আরো জোরে বলুন, আর একটু জোরে বলেন। আমার দিনদার ইমানদার ভাই বাপনেরা, ভালো করে মনে রাখুন, আমার আল্লাহ পাক কোরআনুল মাজিদের জন্য কি সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওগো বান্দা, কি করে তুমি আমাকে ভুলে গেলে বান্দা? তোমাকে মায়ের পেটে কে বড় করলো? তোমাকে বাপের ওই নাপাক রব বিন্দু ফোঁটা থেকে কে তোমাকে মানুষ তৈরি করলো? কে তোমাকে সুন্দর বডি দান করলো, দেহ দান করলো? কে তোমাকে বিবি দান করলো, বাচ্চা দান করলো, ঘর বাড়ি দান করলো? কে তোমাকে ইজ্জত দান করলো রে বান্দা? কে তোমাকে খাওয়ায়, কে তোমাকে বাঁচায়? আজ তুমি আমাকেই ভুলে যাচ্ছ বান্দা। আর আজ আমাকেই ভুলে গেলে।
কোন ধোকায় পড়ে গেছো তুমি? নিজের জীবনটা খোঁজেন, কিসের জন্য আমি আল্লাহকে খুঁজতে পারি না? কেন আমার দিলটা আল্লাহর প্রতি ভক্তি আসে না আমার মনে? কেন আমার হৃদয় কাঁদে না আমার আল্লাহর জন্য? ছেলেটার একটু শরীর খারাপ হলি, দুদিন না দেখলি মনটা জ্বালা করে। বউটা বাপের বাড়ি গেলি 1 সপ্তাহ থাকতে পারি না, বুক হু করে, চোখে পানি আসে। কিন্তু আমার বুকের ভিতরে কান্না আল্লাহর জন্য আসে না কেন? কেন আমার বুক আল্লাহ চায় না? আল্লাহর প্রতি আমার বুকে ভালোবাসা নেই কেন? দেখবেন আপনার চোখের সামনে ধরা দেবে, নিশ্চয়ই একটা ধোকায় পড়ে আছেন আপনি। হয় দুনিয়া আপনাকে ধোকা দিয়েছে, ঘর সংসার ধোকা দিয়েছে, টাকা পয়সা কাজ কারবার ধোকা দিয়েছে, নচেত রাজনীতি এইসব কারবারই ধোকা দিয়েছে। যে কোনো একটা ধোকা আপনাকে আল্লাহ হারা বানিয়ে রেখেছে। আর এই কথাটাই আল্লাহ বলছেন, বান্দা কোন ধোকায় পড়ে তুমি তোমার আল্লাহকে ভুলে গেলে? কে তোমাকে আল্লাহ হারার পথ ধরিয়েছে? এটা তোমার জন্য কতটা মারাত্মক, কতটা ভয়ঙ্কর তুমি জানো? আল্লাহ হারার পরিণতি কি? দুনিয়ায় যারা আল্লাহকে হারিয়েছে, আল্লাহকে ভুলে গেছে, তাদের পরিণতিটা খবর রাখো তুমি। দুদিন পরে তুমি লাশ হবে, কবরে আসতেই হবে তোমাকে, আমার কাছে ভিড়তেই হবে। দুনিয়ার কেউ থাকতে পারেনি, যত বড় টাকাওয়ালা, যত বড় পয়সাওয়ালা, যত বড় নেতা মাতব্বর, সারা দুনিয়ার মালিকরাও কেউ থাকতে পারেনি, স্বয়ং আমার নবী পর্যন্ত থাকতে পারেনি। যদি একজনকেও মরণ না ছুতো বাবা, তো অন্তত আমার নবীকে একটু ছুতো না। জোরে বলো। যার জন্য আল্লাহ দুনিয়া বানালো, কুল কায়নাত তৈরি করলো, তাকেও ছাড় দিল না বাপ। 63 বছর বয়স, নবীর বাচ্চা কাচ্চা, 4টে মেয়ে, ঘর সংসার, চারিদিকে ছড়ানো জ্বালায় যন্ত্রণায়, চতুর্দিকে ব্যস্ততা। সহসা মালাকুল মাউত আজরাইল আমার নবীর কাছে এসে দাঁড়িয়েছে। তুমি কোন ভুলের ভিতরে আছো? এখনো তোমার জীবনটাকে সামলাও, এখনো পাপের কাছ থেকে নিজেকে গোটাও। যদি গোটাতে পারো তোমার কপাল ভালো, নচে তোমার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর, মারাত্মক। মরণের পরে দেখবে আসল খেলা। বউটা বেঁচে থাকবে, ছেলে মেয়ে বেঁচে থাকবে, বাচ্চা কাচ্চা সংসার করবে, যে কষ্ট করে বাড়ি করিলে কি সুন্দর বাড়ি, আহারে সুন্দর বাড়ি বানাবো, একটা খাট গদি পেতে আরাম করব, শোবো। সেই খাটের উপরে মরিয়েছে, বউটা বলতে শিগগির লাশটা নিচে নামাও, খাটের উপরে আমি শোবো। আবার ওই লাশ থাকলে কি হবে, শিগগির নামা, ঘর থেকে নিচেই নামাবে। কয়েক ঘন্টার ভিতরে তোমার সঙ্গে আচরণ পাল্টে যাবে। যারা আব্বা বলে ডাকতো তারা লাশ বলবে। যে স্ত্রী তোমাকে জড়িয়ে চুমু খেত, সে বলবে তাড়াতাড়ি নামাও। চোখের পর্দা খোলো, আসল সত্যটাকে সামনে নিয়ে চিন্তা করার ব্রেন তৈরি করো। কিসের ঘোরের ভিতরে তুমি পড়ে আছো? যে ছেলেটা আব্বা আব্বা বলতো, সে দৌড়চ্ছে কাপনের কাপড় কিনতে, কেউ বাঁশ কাটতেছে, পানি গরম হচ্ছে, তোমাকে শেষবারের মতো গোসল দেবে। আল্লাহ আল্লাহ, সেদিন বুঝবেন কার জন্য কি করেছি। ছেলে মেয়ে, বউ বাচ্চা, এর জন্য কি দৌড়াদৌড়ি করেছি, সব আজকে আমার বিদায় দেওয়ার জন্য ব্যস্ত। সেদিন বুঝবেন আমার আল্লাহ ছাড়া আমার কেউ নেই। জোরে বলো আল্লাহ। দুনিয়ায় বেঁচে থাকতে এই আল্লাহকে যদি একটু ধরতে, তুমি আল্লাহ শরণাপন্ন যদি হতে, তুমি আল্লাহর কাছে দুপোটা চোখের পানি যদি ফেলতে, আজ তোমার মরণটা কত দামি মরণ হতো। এই জন্যই তো নবী বললেন, মৃত্যুকে স্মরণ করো। জীবনের মোড় যদি ঘোরাতে চাও, মরণটাকে স্মরণ করো। দুনিয়ায় এমন কোন হুজুর নেই মাথায় ফুঁদে দেবে আর তুমি আল্লাহ পেয়ে যাবা। দুনিয়ায় এমন কোন ট্যাবলেট নেই, 2-4টে ট্যাবলেট খাবা, তোমার ভিতরে আল্লাহ ভীতি জন্ম নেবে। দুনিয়ায় এমন কোন ইনজেকশন নেই, তোমাকে একবার পুশ করলেই তুমি আল্লাহ বলি হয়ে যাবে। মাঝে 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 কিছু সময় নিরিবিলি নিভৃতে, যেখানে কোনো আওয়াজ নেই, কেউ আমাকে জ্বালাতন করবে না, এমন একটা নির্জন জায়গায় বসে তোমার জীবনের পরিণতিটা ভাবো। কে বানিয়েছে তোমাকে? একবার সেই আল্লাহকে আল্লাহ বলে ডেকেছো? কে দিয়েছে তোমার ব্রেন? কে দিল তোমার চোখ?
কে দিল তোমার নাক, কে দিল তোমার গাল, যা দিয়ে তুমি কথা বলো, ব্যবহার করো? কে দিল তোমার হাত, কে দিয়েছে তোমার দুটো পা, কে দিয়েছে এত ব্রেন, বুদ্ধি, যোগ্যতা? তার সঙ্গেই নাফরমানি করলে, তাকেই তুমি ভুলে গেলে। আল্লাহ আমাদের উপরে রহম করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খালি অন্তরে এখনো আল্লাহকে ডাকেন, বাবা রাস্তা পেয়ে যাবেন। হাজার হাজার মানুষ ভুল করতেছে, হাজার হাজার মানুষ ভুল করতেছে। কেউ বসে বসে ভাবতেছে বয়স হচ্ছে, এইবার একটু ভালো হতে হবে, নামাজ পড়তে হবে, মসজিদের দিকে যেতে টেতি হবে। কিন্তু ওই যে 50 বছর কেটে গেছে, কলেমা জানে না, ওযু জানে না, দোয়া জানে না, এর মনে শয়তান বা এই কি করতে যাবি মসজিদে? নামাজ জানিস? ওযু করতে শিখেছিস? নামাজে কি বলতে হয় জানিস? লোক ঠাট্টা করবে, ছেলেপিলে তোর দিকে হাসবে, এই লজ্জায় ঢুকতে পারতেছে না। এরা মাতে না নেই, জোরে বলে। লজ্জায় ঢুকতে পারে না। কিসের লজ্জা? কিসের লজ্জা? যত বড় পাপ হোক, মন তৈরি করেন আমার গোনা আসমান পর্যন্ত যদি হয়, আল্লাহর মায়া তার চাইতে বেশি। জোরে বলো। শুধু আল্লাহর কাছে চান, আল্লাহ আমার রাস্তা দেখাও। আল্লাহ বহু ভুল করছি, আল্লাহ জীবনে কত অন্যায়, কত ত্রুটি করে ফেলছি। আল্লাহ বলেন, বান্দা যখন আমার কাছে ভিক্ষা চায়, এটা আমার খুব ভালো লাগে। এই দুনিয়ার মায়ের মায়ার চাইতে বড় মায়া পৃথিবীতে আর দ্বিতীয় নেই। আছে নাকি বাবা? দুনিয়ার সবাই স্বার্থে ভালোবাসে, নিঃস্বার্থে আপনাকে আপন বানিয়েছে আপনার মা। অনেক ছেলেরা আছে মায়ের সঙ্গে বেয়াদবি করে, মার দেখতে চায় না, মা বাপের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নেই। আছে এমন সন্তান, তারা দুনিয়াতেই কপাল পোড়া সন্তান। সন্তান না, এরা হলো শয়তান, যে তার মায়ের দিকে দেখতে চায় না, মায়ের খেদমত করে জান্নাত কিনে নিতে চায় না। এর চাইতে বদনসিব ছেলে মিলে আর কে আছে? বউলে পাগল, বেকরি একটা মাল এনে ঘরে তুলে দেব,